পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের গদ্যাংশ মাস্টারদা নিয়ে আজ আলোচনা করব। এই মাস্টারদা নামক গদ্যাংশটি লিখেছিলেন বিখ্যাত লেখক এবং সাহিত্যিক অশোক কুমার মুখোপাধ্যায়। এই লেখক মাস্টারদা গদ্যাংশটি মাস্টারদা সূর্য সেনকে উৎসর্গ করে লিখেছিলেন, আর তার এই পাঠ্য গদ্যাংশটি তার লেখা বিখ্যাত বই সূর্য সেন, এই বইটি অবলম্বনে তিনি লিখেছিলেন। তিনি অর্থাৎ অশোক কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখালেখি করার জন্য। এছাড়াও তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে ছোটদের জন্য ছড়া এবং গল্পও লিখেছিলেন। রবীন্দ্রনাথের ছবি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা ছিলেন তিনি। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম ছিল বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ এবং টেগার্টের আন্দামান ডায়েরি। এই গদ্যাংশের যে কেন্দ্রীয় চরিত্র বা যাকে নিয়ে গদ্যাংশটি লেখা, সেই মাস্টারদা, যার পুরো নাম ছিল সূর্যকুমার সেন, যাকে আমরা সূর্য সেন নামে প্রত্যেকেই চিনি। এই মাস্টারদার জন্ম হয়েছিল 22শে মার্চ 1894 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার রাউভান থানার দফরগাঁও গ্রামে। তার মৃত্যু হয়েছিল 12ই জানুয়ারি 1934 খ্রিস্টাব্দে কারাগারে ব্রিটিশদের ফাঁসিতে। এই সূর্য সেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন তার বিপ্লবী কার্যকলাপের জন্য। তিনি একাধারে যেমন ছিলেন শিক্ষক, তেমনি তিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। আর তার এই সংগ্রামের ক্ষেত্রে প্রধানত যে বিষয়টি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যে ঘটনাটি ঘটেছিল 1930 সালের 18ই এপ্রিল। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টারদার নেতৃত্বে যারা ছিলেন তারা হলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, প্রফুল্ল চাকি এবং কল্পনা দত্ত। তবে এই অস্ত্রাগার লুণ্ঠনের পর সূর্য সেন প্রায় 3 বছর ধরে আত্মগোপন করেছিলেন বা লুকিয়েছিলেন। 1933 সালে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন। তার দাঁত এবং নখ উপড়ে ফেলা হয়েছিল, হাড় ভেঙে দেওয়া হয়েছিল এবং গরম ছ্যাঁকা দিয়েও তাকে অত্যাচার করা হতো। তিনি অহিংস আন্দোলনের পাশাপাশি